হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা ছোট মিনি ব্লগ নিয়ে। তো বৃহস্পতিবার দিন কি মনে হলো যে একটার উপর পায়ের তরা কিনবো। তো বরকে বললাম যথারীতি, যেমন ভাবনা তেমন কাজ। বড় বলল চলো তাহলে গিয়ে দেখা যাক কীরকম ডিজাইন পছন্দ হয়, কেমন নাও। তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি কেমন পায়ের তরা কিনেছি, কেমন ডিজাইন তোমাদের সবাইকেই দেখাবো। এটা হচ্ছে সোনার দোকানের মার্কেট, এখানে সব সোনার দোকান। এই যে শ্যামা প্রসাদ জুয়েলার্স, এখান থেকেই আমি নিয়েছি। আর এখান থেকেই নিই, কাকুটা খুবই ভালো। এই দোকানে কি বলো তো, গেলে পরে এই যে কাকু গেলে পরে কম বেশি একটু আধটু কাকু ম্যানেজ করে নেয়। কাকু খালি হাতে ফিরায় না, কাস্টমার সবসময় কাকু রাখার চেষ্টা করে। তো কাকুর কথাবার্তাও খুব ভালো। এই যে বসে আছি আমি, আমার হয়ে গেছে পছন্দ করা, তো একটু বড় হচ্ছে তাই আমি ঠিক করাতে দিয়েছি। তো তোমাদেরকে দেখাবো কেমন ডিজাইন, তোমাদের পছন্দ হলো নাকি অবশ্যই বলবে। এই যে নিয়ে চলে এসেছি। তো আমার ছেলে বসে আছে, ছেলে ওই যে দিদির মেয়ে, দুজনই বসে আছে। তো বলছে দাও তুমি ভিডিও করো মাম্মি, আমি খুলে দিচ্ছি। তো কেননা তুমি ভিডিও করছো, তোমার অসুবিধা হবে এক হাতে খুলতে। তো এই দেখো বন্ধুরা, খুলছে ও। আর আমার ছেলে সত্যি কথা বলতে পায়ের তরা খুব পছন্দ করে। ও আমাকে আগাগোড়াই বলতো যে মাম্মি পায়ের তরা পরে থাকবে, আমার পায়ের তরা খুব ভালো লাগে। তো পরতাম আগে, মাঝে বন্ধ করে দিয়েছিলাম, পরতাম না আর কি। তো এই রুপোরটা নিলাম। দেখো বন্ধুরা কেমন লাগছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এইটা আমি সরুর মধ্যেই নিয়েছি, কেননা সবসময় পরবো তো, অত মোটা ভালো লাগে না। তো এর জন্য আমি এরকম ডিজাইনটা এখন নতুন যেহেতু বেরিয়েছে, তাই ভাবলাম এরকমই নেওয়া যাক। আর সব সময় পরবো একটু সরুর মধ্যে হলে আর কি ভালো হয়। তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে পাকনা বুড়ি আমার দিদির মেয়ে আমাকে বলছে একটু পরিয়ে দে না, আমার পায়ে পরিয়ে দে না। ও গিট মারছে, পায়ের তরা গিট মেরে পড়বে। অবস্থা দেখো, কিছুতে আমার পায়ে একটু একটু বড় হচ্ছিল, এবার ওর পায়ে কী করে, আবার ও গিট মারার চেষ্টা করছে সমানে নিয়ে। আমাকে বলছে পরিয়ে দে না, পরিয়ে দে না। দেখো দেখো, চেষ্টা শেষ পর্যন্ত চেষ্টা করেই যাবে, অথচ কিছুই হবে না। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা এখানকার মতন, টাটা।